বাড়ি যা। বাই বাই। গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ সোমবার আর এখন সকাল 6টার মতন বাজে, তাই বাইরেটা দেখলেন তো কীরকম এখনও অন্ধকার হয়ে আছে। আমি চলে এলাম রান্নাঘরে আজকের মেয়ের টিফিন বানাবো বলে। আর আদা দিয়ে এই একটু চা মতন বানিয়েছি। চা বলতে ওই আদা, তেজপাতা, লবঙ্গ এইসব দিয়ে আর কি, কারাই বলতে পারেন। গত 3 মাস পর আজকে প্রথম স্কুল মেয়ের, তাও আবার যাবে কিন্ডারগার্টেনে, মানে ওই কেজি আর কি। তাই মেয়ের ডিমান্ড হচ্ছে প্রথম দিনেই পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে। আলু ভাজাটা ওর যেহেতু খুবই পছন্দের, তাই আলু ভাজাটা একটু করে দিচ্ছি। আর আমি কালকে একটু আটা মাখা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই আটাটা দিয়েই পরোটার মতন বানিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট 2 কি 3টে হচ্ছে, ছোট ছোট 2টো দিয়ে দেব। আর আমি ওর বানাচ্ছি বলে ঘিয়েই পরোটা 2টো করছি, জানি না কতটা কি খাবে। আর এইখানে আলু ভাজাটা একটু তেল ঝরতে দিয়েছি, খুব কম তেলেই বানিয়েছি তবুও। আর এইখানে আরও একটা টিফিন দিচ্ছি। ওদের আসলে 2বার টিফিন হবে, একটা হচ্ছে ওই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স, আর একটা হচ্ছে লাঞ্চ। সেই জন্য গিয়ে এই ব্রেকফাস্টটা করবে বলে ছোট্ট ছোট্ট 2টো মাফিনের মতন দিচ্ছি, আর কয়েক টুকরো ফল দিচ্ছি। ফলের মধ্যে এই যে একটু প্লাম কেটে দিলাম, আর দেখি একটু গ্রেপসও দিয়ে দেব। এইবারে স্কুল টাইমিংটা বেশ অনেকক্ষণ, 8 ঘন্টার মতন। সেই সকাল 7:30টায় বেরোচ্ছে, আস্তে আস্তে সেই 4:30 হবে। সেই জন্য 2বার কি 3বার ব্রেক দেবে, জানি না। আমার তো দেওয়ার কর্তব্য, আমি দিয়ে দিচ্ছি। ও কতটা কি খাবে সেটা ওই বুঝবে। তবে খিদে পেলে আশা করি হয়তো খাবে। বেশ অনেকক্ষণ টাইম তো ওখানে থাকতে হবে। আর এই যে পরোটাগুলো একটু ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে পিস পিস করে দিয়ে দিলাম, ছিঁড়তে পারে না সেই জন্য। আমার টিফিন গোছানো অলমোস্ট ডান হয়ে গেল। এইবার ওকে ওঠাবো আমি ঘুম থেকে। 6টা থেকে 7টার মধ্যে সব টিফিন করে নিচ্ছি, তারপর 7টা থেকে ওকে উঠিয়ে 7:30টার মধ্যে রেডি করে ফেলবো। এই যে ওদের স্কুলের ইউনিফর্ম, তাও আবার দেখুন মেড ইন ইন্ডিয়া। খাকি রঙের প্যান্ট আর নেভি ব্লু কালারের টি শার্ট। আমাদের ছিল নেভি ব্লু কালারের স্কার্ট আর হোয়াইট শার্ট, সেটাই মনে পড়ে যাচ্ছে। ছুরি আছে, ভয় পেও না, আমি আছি, আমি আছি। এই তুই এদিকে আসবি, ঠিক আছে? আয় আয়। ফাইনালি স্কুলের সাথে কথা বলা হলো। এরপর এই যে জুতো পরে রেডি হচ্ছে। ব্রেকফাস্টে তেমন কিছু খেতে পাইনি, সকাল সকাল ওই একটু দুধ আর বিস্কিট খাইয়ে পাঠাচ্ছি। আমার আর তাড়াহুড়োতে মনে হয় না যাওয়া হবে। আজ আমি এই দূর থেকেই দেখি, কারণ পুরোটা তো ছড়িয়ে আছে বাড়িতে, সেগুলো একটু গোছাতে টাইম লাগবে। বিকেলে আনাটা হয়তো পারবো। এই সামনেই জাস্ট আমাদের অপোজিটে একটা ক্যাম্পাস আছে, ওইখানেই যেতে হবে। বাইরের ওয়েদারটা দেখুন, একটু মেঘলা আছে, তবে বৃষ্টি নেই, রোদ্দুর হয়ে যাবে হয়তো। এই যে ওদের স্কুল বাস এসে গেল। এই ভিডিওটা ওর বাবা করেছে। ফার্স্ট ডে অফ স্কুল বলে কথা, তাই ভেবেছে করেই নি। বাই বাই। আর এই দেখুন সবাই নিজে নিজেই কি সুন্দর লাইন বানিয়ে বাসে চাপছে। অনেক কটাই আছে বাচ্চা কাচ্চা এখানে। ও যে কিছু না করে বাসে উঠে পড়লো, সেইটাই আর কি দেখবার বিষয়। আমরা তো খুব চিন্তাতেই ছিলাম কি হবে প্রথম দিন। স্কুল বাসে যাবে তো, কোনো দিন তো যায়নি, এই ফার্স্ট টাইম স্কুল বাসে যাবে, তাও আবার এতক্ষণের জন্য থাকবে ওখানে। বাস ছেড়ে চলে গেল, এরপর সেই আসবে বিকেলে। এখন এইবার নিজের নিজের কাজে লেগে পড়তে হবে। আমি এই যে এসেছি রান্নাঘরে, এখন দুপুরবেলা। আমাদের দুজনের লাঞ্চ হয়ে গেছে, নবনীতার একটু বানিয়ে রেখে দিয়েছি। জানি না তো কি করবে এখন, টিফিন খেয়ে আসবে না আসবে না। যদি টিফিন না খেয়ে আসে তাহলে আবার ভাত নিয়ে বসতে হবে। আর যদি টিফিন খেয়ে আসে তাহলে এই যে একটু কেক বানাচ্ছি ওটস দিয়ে, সেই কেক, দুধ এইসব দিয়ে দেবো। আজকে আমি ভাবলাম যে অল্প একটু কেক ঠেক বানিয়ে রাখি, কারণ এই যে এবার স্কুল যাওয়া শুরু হলো, টুকটাক বিকেলে সকালে লাগবে ও টিফিনেও দিতে, আবার স্ন্যাক্স হিসেবে বিকেলেও। সেই জন্য আজকের কেকটা পুরোপুরি ওটস দিয়ে বানাবো, একদম হেলদি ওয়েতে, অথচ চিনি টিনিও দেবো না। দেখুন তাহলে কীভাবে বানাই। প্রথমে একটা কলা দিয়ে দিলাম, তারপরে এই ওটসগুলো দিয়ে দিচ্ছি, আর এইটা দিলাম একটু দারচিনি গুঁড়ো।
এরপর অল্প একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামে আছে ওয়ালনাট, আমন্ড, কাজু। ড্রাই ফ্রুটস খাওয়া তো সত্যিই খুব ভালো, আমরা তো সেটা সবাই খুব ভালো করে জানি, কিন্তু সময় মতো আর খাওয়া হয়ে ওঠে না। তাই ভাবছি যদি এই কেকেই সব কিছু দিয়ে দেওয়া হয় তাহলে মোটামুটি এক টুকরো কেক খেলে সব কটাই জিনিস মুখে পড়বে, তাই না বলুন? আর এরপর ওর স্কুলও খুলে গেল, কতটা কি খাওয়া হবে, ফলমূল, ড্রাই ফ্রুটস জানি না। অল্প একটু ব্লুবেরি আর ব্ল্যাকবেরিও দিয়ে দিলাম এইখানে। মোটামুটি এটা প্রোটিন বারের মতনই বানানোর চেষ্টা করছি, নানা রকম ড্রাই ফ্রুটস এইসব দিয়ে। আর এই যে যা যা বাকি আরও লাগে, বেকিং পাউডার, একটু ভ্যানিলা এসেন্স, দুধ, ডিমটা আর দিচ্ছি না কারণ নিরামিষ আমিষ সব কিছুরই তো ব্যাপার আছে, আবার রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এই দিন খেতে পাবো ওই দিন খেতে পাবো না। তাই দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম, অল্প একটু ক্যানোলা অয়েল দিয়ে দিলাম, আর অলমোস্ট আমার দেখুন কেকের ব্যাটার রেডি। এরপর কেক টিনে ব্যাটারটাকে শিফট করে নিচ্ছি ওভেনে ঢোকাবো বলে। দেখলেন তো আমি কিন্তু চিনি বা গুড় বা অন্য কোনো মিষ্টি কিছু দিইনি। এই যতটা মিষ্টি সব এই ড্রাই ফ্রুটস এই সব থেকেই আর কি। আর অল্প একটু ওপর থেকে চকো চিপস দিয়ে দিচ্ছি, এটা ওই সুইটনারের মতন কাজ করবে। আর এই দেখুন আমার পুরোপুরি ব্যাটার রেডি। এরপর আমি ওভেনে ঢুকিয়ে দেব 30 মিনিটের জন্য। আর আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে সব কিছু করছি, আবার মেয়েকে আনতে যাব যে প্রায় 4:30 হতে চললো। আর এই দেখুন কেকটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখাই। ওটসের কেক, তাও আবার চিনি ছাড়া, ভালোই লাগছে। দেখুন সেই আমাদের ইন্ডিয়াতে ওই মঞ্জিনিসে যেমন ওই স্লাইস কেকগুলো আছে, ঠিক ওইভাবে একটু কাট করে নিচ্ছি, যাতে খেতেও একটু ইজি হয়, ধরতেও একটু ইজি হয়। আর এই দেখুন কত রকম জিনিস দিয়ে বানানো, আর পুরোটাই হেলদি ওয়েতে বানিয়েছি, একটুও কিন্তু ফ্যাট গেন হবে না এইসব কেক খেলে। তো যদি কেউ ডায়েটে থাকেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন কেকের। আটাও নেই, ময়দাও নেই, পুরোটাই ওটস। ভালো লাগছে তাই না? চলুন, বেশ অনেকখানি হয়ে গেল আমার কেক, 1 সপ্তাহ মতন চলে যাবে সবার। আর মোটামুটি ভাবছি বিকেলে একটু চা দিয়ে এসে কেক খাবো, মেয়েকে আগে নিয়ে আসি। আর দেখুন কি সুন্দর হয়েছে তাই না? পুরোটাই একদম সেই বারের মতন লাগছে। গাড়ির চাবিটা নিই, ওকে চট করে গিয়ে নিয়ে আসি। আর আমাদের একটা বাসের অ্যাপ আছে, সেটা দিয়েই ট্র্যাক করা যায় বাসটা কত দূরে আছে। সেই বাসের অ্যাপটা দেখে দেখে ট্র্যাক করে নিলাম যে মোটামুটি 2.4 মাইলস, মানে ওই ধরুন 10 মিনিট লাগবে। তো আমার ওই বাড়ি থেকে বেরোতে, গাড়ি নিয়ে এই সব করতে 5-7 মিনিট তো লেগেই যাবে। আর এই দেখুন বাসও চলে এলো। দেখি আবার কি মূর্তি নিয়ে আসছে, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে। যাক, দেখলাম ঠিকঠাকই আছে, হেসে হেসেই এলো, মানে ভালোই হয়েছে আজকে স্কুল। এটা আমাদের একদম অপোজিট কমিউনিটিতে, বেশিক্ষণ লাগে না গাড়ি করে আসতে, জাস্ট 2 মিনিট, কিন্তু হেঁটে হেঁটেও আসা যায়। হেঁটে হেঁটে আসতে গেলে আবার 10 মিনিট মতন লাগবে, তাই হেঁটে হেঁটে আসাটা একটু অ্যাভয়েডই করছি। হেঁটে হেঁটে যেতেই হয়তো দেখবো 1/2 ঘন্টা লেগে গেলো ওকে নিয়ে। তাহলে ওকে এবার বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে ওকে আবার ফ্রেশ করে কিছু খাওয়াবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।